মতন একটা অর্থনৈতিক দেশে যখন কর্মসংস্থান তৈরি হয়, ওই কর্মসংস্থান সহজে আবার মনে করেন কিছু সুবিধার জন্য বা কিছু সৌন্দর্যের জন্য ভাঙা ফেলাটাও একেবারে অনেক বেশি বিবেচনা এটা হয়ে আসতেছে, বুঝছেন? যেমন ধরেন এই যে অটো রিক্সাগুলো, এটার জন্য অনেক ক্ষতি হয়, কিন্তু সহজে কি উঠাই দিতে পারবে না, কারণ এটা বিশাল একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। এখন বেশিরভাগ মেয়েরা মান্থলি একটা হিসাব করলে যদি 30 থেকে 50,000 60,000 টাকা করে একটা ইনকামের রাস্তা হয়, এটা কিন্তু অনেক বড় কর্মসংস্থান। এত সহজেই মনে করেন শুধু রাস্তা খালির জন্য উঠাই দেওয়াটা বিবেচ্য বিষয় না, আবার রাস্তা যে বন্ধ করে দেবে তাও না, একটা শৃঙ্খল রাস্তা ছেড়ে দেওয়া শুধু একটা শৃঙ্খলা রাখা যদি করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, শৃঙ্খলা রেখে। আপনি দেখেন শৃঙ্খলা ম্যানেজ হয় কিনা, আপনি প্রতিদিন এখানে খেয়াল করবেন যে বিকেলবেলা এখানে কি একটা অবস্থা তৈরি হয়। কোনো ধরনের শৃঙ্খলা এখানে থাকে না। এখানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, এগুলি হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। শৃঙ্খলাটা কিভাবে যায় স্যার? একজন বিক্রি করতেছে প্রায় 25-30টা মানে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা মিডিয়া পার্সন বলেন, ওখানে বিল করতেছে। বিল ধরেন আমার দোকানটা এখানে দিছে কেউ, এখন তারা যদি এই বিলটা ওই পর্যন্ত যাইতেছে, সব কিন্তু এক লাইন ধরা, ওইখানে কিন্তু গাড়ির চলাচল সমস্যা হয় না। সমস্যাটা হয়েছে এই মোড়টার কারণে, এই একটা 3টা পয়েন্টের কারণে। এই এখানে একটা ইয়ে তো যে পুরা ভিড় হয়ে আর ক্যামেরাম্যানরা সব এই পর্যন্ত আসবে। আর এই মোড়টা বন্ধ হওয়ার কারণে স্যার আমরা একটু কথা বলি লাস্ট। তাহলে এখানে আসলেই কোনো কেকের দোকান বসতে পারবে না, মানে কাউকেই বসতে দিবেন না? অন্য দোকান বসতে পারবে সব। অন্য দোকান কি বসার সুযোগ আছে? কোনো দোকানে বসার সুযোগ, আমরা সবগুলি দোকান কি আমরা তো এখন তো আছে, অন্য দোকান তো আছে, অন্যান্য ফুটপাতের সমস্ত দোকান বসেছে। এবং আমরা দেখলাম যে রাস্তার একটি লেন, বিশেষ করে রাস্তার একটি পুরো লেন ধরে দুই পাশে অন্যান্য দোকানে বসে। আচ্ছা, তারা বলে কি আপনারা মনে করছেন না শুধু এই উদ্যোক্তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বা তাদেরকে আসলে হেনস্থা স্বীকার করা হচ্ছে? বললাম যে আমরা এটা ধীরে, যেহেতু এরা অনেক পুরাতন দোকানদারি করতেছে, আমরা ধীরে ধীরে চলে যাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি জানেন নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় সমস্যা, এখানে আর অনেক বেশি জটলা হয়ে যাচ্ছে। নিয়মিত বিজনেস করতেছিল, সমস্যা হচ্ছিল না কিন্তু। তাহলে ফুটপাতের যে ব্যবসা, মূলত এগুলো ফুটপাতের ব্যবসায়ী, তাহলে এই ভাই আপনি এটা রাস্তার ব্যবসা হয়ে যাচ্ছে ভাই, ফুটপাতের ব্যবসা থাকতেছে না ভাই। এনারা বলতেছে ওনারা দোকান বসালে আমরাও বসাবো, কোনো ঝামেলা হয় নাই, কিন্তু বর্তমানে ব্যবসা। আরেকটা কথা, পুরাতন যে দোকানগুলো আছে, মানে স্যার পুরাতন যে দোকানগুলো মানে আগে থেকে, ওরা কি বসতে পারবে? না, কেউ বসবে না, কেউ বসবে না, তুলে দিচ্ছে।